এর পাশাপাশি আরো কিছু কিছু স্ট্রাকচারাল আমি বলবো যে একটু লিমিটেশন আমরা ফেস করছি। সেই লিমিটেশনস গুলোর ব্যাপারে আমাদের আউট অফ কান্ট্রি ভোটিং যে পদ্ধতির সাথে যিনি আমাদের মাননীয় সম্মানিত টিম লিডার আছেন ব্রিগেডিয়ার সালেম স্যার, উনি আপনাদেরকে একটু আপডেট করবেন। স্যার, ওভার টু ইউ। ওকে, অনেক ধন্যবাদ স্যার। আমাদের আউট অফ কান্ট্রি ভোটিং এর প্রসেস আপনারা নিজেই দেখতে পাচ্ছেন। সবচেয়ে বড় সুখবর হচ্ছে আমরা আজ পর্যন্ত এটা বন্ধ করি নাই। অনেক ধরনের ঘটনা ঘটছে যেটা সাইবার জগতে ঘটে, তারপরে আমাদের টিম আইডেন্টিফাই করা, ডিটেক্ট করা, রেসপন্ড করে এগিয়ে যাচ্ছে। আমাদের প্রত্যেক সপ্তাহে 2 দিন বিভিন্ন দেশের দূতাবাস, মিশন প্রধান বা প্রতিনিধির সাথে আমাদের মিটিং হয়। আজকেও আছে বিকাল 5:30টায়। ওখান থেকে ওনারা আমাদের যে জিনিসটা জানিয়েছেন সেটা আমাদের গর্ব করার কথা সবার। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত প্রত্যেকটা দূতাবাসের সাথে এভাবে সমন্বয় কেউ করে নাই। তো এই যে বিশ্ব পরিসরে বাংলাদেশের ভাবমূর্তি আরো উজ্জ্বল করার পিছনে নির্বাচন কমিশন কাজ করছে সবাইকে সাথে নিয়ে। তো আমাদের সব দূতাবাস, মিশন প্রধান, ডাক বিভাগ, স্ব দেশের ডাক বিভাগ, এমনকি আমাদের জেনিভাতে পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ আছেন, ওখানে ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়নের হেডকোয়ার্টার অবস্থিত, ওনাদের সাথেও সরাসরি সম্পর্ক। সো পুরো বিশ্বে 120টার দেশের উপরে বিভিন্ন ডিপার্টমেন্ট, সংস্থা, সবার সাথে সমন্বয় করে আমরা আগাচ্ছি। এখানে এখন আপনারা সবাই জানেন যে ঠিকানা সংশোধনের কাজ আমরা 7টা দেশে ওপেন রেখেছি, বাকি দেশগুলা রাখি নাই, বিকজ দরকার হয় নাই। বেশিরভাগ দেশই ঠিকানা ঠিক মতো দিয়েছেন, আমাদের সম্মানিত ভোটাররা ঠিক মতো দিয়েছেন। কিছু এক্সেপশন এখানে আছে যে সংযুক্ত আরব আমিরাতে ওখানে ইন্টারনালি যদি কেউ ওনার পোস্টাল ব্যালট ব্যক্তিগত ঠিকানায় চান, 30 দিরহাম করে পে করতে হয় ওখানে। সো এটা ওদের দেশের সিস্টেম। আমরা সব যারা নিবন্ধন করছেন সবাইকে আমরা পোস্ট নোটিফিকেশনের মাধ্যমে জানাচ্ছি, যদি পোস্ট অফিস বক্স দেন তাহলে কোনো পেমেন্ট ইন্টারনালি লাগবে না। তারপরে আমরা ডাক বিভাগের সাথে সমন্বয় করছি এই পেমেন্টটা কিভাবে ডাক বিভাগের মাধ্যমে প্রদান করা হয়। সো এটা এখনো ফাইনাল হয় নাই। আমরা চেষ্টা করছি বাংলাদেশি ভোটাররা যাতে পেমেন্ট না দেন, বা যদি দেখা যায় পারা যায় না তখন ওনাদের অপশনই আমাদের যেতে হবে। এরপরে হচ্ছে কাতার সুন্দর একটা ভূমিকা নিয়েছে। কাতারে আমাদের দূতাবাস, বাংলাদেশি দূতাবাস, ওই দেশের কাতারি পোস্টের সাথে পোস্টাল বক্স আলাদা নিয়েছেন 18টা। এই 18টা আবার ওই দেশের আমাদের ভোটারদেরকে জানিয়ে দেওয়া হয়েছে এলাকা ভিত্তিক, যাতে ওই বক্সে ওনারা ওনাদের অ্যাড্রেস দেন, ওখানে যেন ওনাদের পোস্টাল ব্যালটটা চলে যায়। আর লাস্টলি হচ্ছে ইরানের থেকে আমাদের ইরান থেকে জানিয়েছি ইন্টারন্যাশনাল পোস্টাল সিস্টেম এখন ওখানে কাজ করছে না। এই জন্য আমরা দূতাবাসের মাধ্যমে কিভাবে করা যায় নিবন্ধন প্রক্রিয়া চলছে, বাট খুব কম। সো তেহরানস্থ দূতাবাসের কর্মকর্তা আরো তেহরানবাসী, ওখানে যারা প্রবাসী আছেন, ওনাদেরকে নিয়ে আমরা কিভাবে ডিপ্লোম্যাটিক ব্যাগ ব্যবহার করে এটা সমাধান করব, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আমরা সমন্বয় করে অচিরেই একটা সিদ্ধান্ত দিয়ে দিব। অনেক অনেক ধন্যবাদ।